আমরা যখন মুভি দেখি তখন কোনো সময় গান চলে আসলে বা কোনো একটা সিকোয়েন্স আমাদের যেটা পছন্দ না সেটা আসলে আমরা কি করি, মুভিটা একটু টেনে দিই, সেটা ডানে টানতে পারি অথবা বামে টানতে পারি। তাই বিষয়টার নাম তো সিক, তাই না? তো আমাদের ফাইল হ্যান্ডেলিংয়েও এরকম একটা বিষয় রয়েছে। আপনি যখন ফাইল রিড করেন, কোন একটা জায়গাতে হয়তো ফাইল পয়েন্টার পয়েন্ট করে আছে, এখন আপনি চাচ্ছেন ওই জায়গা থেকে 10টা ঘর ডানে স্কিপ করতে চাচ্ছেন অথবা বামে স্কিপ করতে চাচ্ছেন, এই সুযোগটা রয়েছে, যেটা এফ সিক ফাংশন বলে, ফাইল সিক। তো আমরা সেই ফাংশনটাই এখন দেখব। তো আমরা প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিই, কারণ আমরা সব কোড একটা ফাইলের ভেতরে লিখতেছি বেসিকে। তো এটার নাম দিয়ে হচ্ছে fsic.c, আর এর ভেতরে তো আমাদের বেসিক কোড লাগবেই। তো আমি একটা কাজ করি, টোটালটা কপি করে নিয়ে এসে আমাদের fsic এখানে পেস্ট করে দিলাম। আর আমাদের এই ফাইলগুলো আপাতত লাগতেছে না, দিয়ে আমরা জুম ইন করলাম, ভালো করে খেয়াল করেন। তারপরে এখানে এতটুকু ডিলিট করে দিলাম, ঠিক আছে। আর record.txt তে যা আছে তা থাক, পরবর্তীতে আমরা ওইটা হয়তো আপডেট করবো, এখন আমাদের লাগতেছে না। পুট ক্যারেক্টার এফ গেট সি ফাইল। তো আমরা প্রথম 3টা ক্যারেক্টার রিড করলাম, ঠিক আছে। 3টা ক্যারেক্টার রিড করার পরে আমরা এইখানে fsic ফাংশনটা দেখব, ফাইন। তারপরে আরো একটা কাজ করছি, আবার রিড করছি একটা ক্যারেক্টার। তো আমরা বারবারই এই পদ্ধতি অবলম্বন করতেছি মাঝখানে এই ফাংশনটার বিহেভিয়ারটা বোঝার জন্য, তাই না? তো দেখেন fsic ফাংশনের উপরে যদি আপনি কার্সর নিয়ে যান, তাহলে দেখবেন যে এটা আসলে 3টা প্যারামিটার নেয়। একটা হচ্ছে ফাইল পয়েন্টার, তারপরে 2 নম্বরটা হচ্ছে আপনার একটা অফসেট যেটা লং ভ্যালু, আর 3 নম্বরটা হচ্ছে অরিজিন। তো আপনি বুঝবেন, সমস্যা নাই। আপনি এক কাজ করেন, প্রথম ফাইল পয়েন্টার চাইছে তো ফাইল পয়েন্টার দেন, তারপরে একটা প্যারামিটার লাগবে, এখানে গ্যাপ রাখলাম, তারপরে আরেকটা প্যারামিটার যেটা অরিজিন। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই অরিজিনটা কি। অরিজিন হচ্ছে আপনি কোথা থেকে হিসাব করতে চাচ্ছেন, ঠিক আছে, দ্যাটস ইট। আপনি 3 ধরনের ঘটনা কিন্তু হতে পারে। একটা চিন্তা করেন, আপনি ফাইলের কন্টেন্ট রিড করতেছেন, একটা হতে পারে আপনি চিন্তা করতেছেন আমার এই হিসাবটা শুরু হবে একদম শুরু থেকে, যেটাকে আসলে বলা হয় সিক সেট, মানে 0তম পজিশন থেকে আমার কাউন্টিং শুরু হবে, ওখান থেকে আমি হিসাব নিকাশ করবো যে কত ঘর মুভ করবো ডানে বামে। যদিও 0তম পজিশনে থাকলে বামে মুভ করার কোনো সুযোগ নাই, ডানে মুভ করতে পারবেন। তো যাই হোক, সিক সেট মানে শুরুর পজিশনটা, 0তম পজিশন, এটা আপনার চিন্তা হইতে পারে। তারপর মনে হইতে পারে না, আমি সিক কার মানে কারেন্ট, অর্থাৎ এখন ফাইল পয়েন্টারটা যেই পজিশনে আছে এটাই বেস পয়েন্ট, এখান থেকে আমি বামে ডানে যাব। তো সেটা সুযোগ রয়েছে, এখান থেকে হিসাব হবে, তো সিক কার দিলে সেটা হবে। আপনি যদি মনে করেন না, আমি ফাইলের লাস্ট থেকে, মানে ওই লাস্টের পজিশনটা আমার বেস পয়েন্ট, সেখান থেকে আমি হিসাব করব, বামে আসবো, সেখানে কিন্তু ডানে যাওয়ার কোনো সুযোগ নাই, তাই না, ফাইলের লাস্ট পজিশনে গিয়ে। তো সেটার সুযোগ রয়েছে। তো 3 ধরনের ঘটনা ঘটতে পারে, আমি 3টাই দেখাই দিচ্ছি। প্রথমে দেখবো সিক সেট। সিক সেট মানে আসলে 0তম পজিশনের সাপেক্ষে হিসাব হবে, আর এখানে একটা ভ্যালু দিতে হবে। তো ফাইন, এটা দিলাম 3, একটা ভ্যালু দিতে হবে, মানে কতটা অফসেট। আপনারা জানেন অফসেট মানে কি, অফসেট মানে যে এই বেস পয়েন্ট থেকে, বেস পয়েন্ট আমাদের সিক সেট মানে 0তম পজিশন, এই বেস পয়েন্ট থেকে কত ঘর ডানে বামে আপনি স্কিপ করবেন, কয়টা ক্যারেক্টার বা কয়টা লেটার স্কিপ করবেন। তো এটা একটা লং ভ্যালু এক্সপেক্ট করে, আমি সেটা দিলাম 3l, ঠিক আছে। তো 3l তো সেটা লং হয়ে গেল। তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। এখন আমরা এগুলোর পাশে একটু কাজ করি, মানে কমেন্ট আউট করে লিখে দিই যে এটার আউটপুট কি হবে। আমরা record.txt টা একটু দেখে নিই, এটা হচ্ছে ওয়ার্ড, ফাইন। তো প্রথমটা ডাব্লু হবে, তারপরে রিড করছি আমরা, এটা ও হবে, তারপরে আর হবে, এখানে কিছু একটা হবে, এখানে আমাদের জানা লাগবে এখানে আসলে কি হচ্ছে, তাই না? তো আমরা কাজ করি, কোডটা কম্পাইল রান করি। আমাদের প্রথমে ফাইল হ্যান্ডেলিং ফোল্ডারে যাইতে হবে, তারপর জিসিসি টু fsic, ফাইন, দেন রান। দেখেন WOR এটা আসছে, তারপর এখানে কিছু একটা ঘটছে, তারপর এল আসছে। এখন এল কেন আসছে সেটা আমরা বুঝি, একদম ইজি। দেখেন ডাব্লু প্রিন্ট হয়েছে, ফাইল পয়েন্টার কিন্তু মুভ করতেছে, প্রথম 3টা লাইনের কথা বলতেছি। ডাব্লু প্রিন্ট হয়েছে, দেন ওতে গেছে, ও প্রিন্ট হয়েছে, দেন আরে গেছে, আরও প্রিন্ট হয়েছে, দেন এলে কিন্তু পয়েন্ট করে আছে, তাই না? 3টা পয়েন্ট মানে প্রিন্ট হয়ে গেছে। তারপরে আমরা সিকিং করছি, বাট শুরু থেকে সিক করছি, সিক সেট থেকে। তারপরে ফাইল পয়েন্টার এখানে চলে গেছে, রাইট। এখান থেকে গিয়ে 3টা স্কিপ করছে, সিক সেট অ্যান্ড স্কিপ 3টা ডানে, রাইট। তো ডাব্লু স্কিপ, ও স্কিপ, আর স্কিপ, 3টা স্কিপ হয়েছে, দেন এলে পয়েন্ট করে আছে। তো পরবর্তীতে যখন আপনার আবার fsic কল হয়েছে, মানে fgetc কল হয়েছে, তখন আসলে পয়েন্ট করেছিল এলে, এ কারণেই এল প্রিন্ট হয়েছে, রাইট। তো আশা করি বুঝছেন, কার কোনো সন্দেহ থাকার কথা না। এখন এইটা তো হয়েছে, এখন যদি সিক কারেন্ট দিই, এটা আমরা বাদ দিলাম, সিক কার। তো আমরা কারেন্ট কোন পজিশনে আছি জানেন, 3টা রিড হয়েছে, তো WOR এলে পয়েন্ট করে আসছে, এখান থেকে 3টা হিসাব হবে। তো 3টা যদি স্কিপ করে কারেন্ট থেকে ডান দিকে, তাহলে এল স্কিপ, ডি স্কিপ, স্পেস স্কিপ, তাই না, যেখানে পয়েন্ট করে ছিল সেখান থেকে বা ওইটা সহ 3টা। তো এল ডি স্পেস, তার মানে ডাব্লুতে পয়েন্ট করে থাকবে, 3টা স্কিপ, দেন পরেরটায় পয়েন্ট করে থাকবে। তো আপনি যদি এটা কম্পাইল করেন, তাহলে দেখবেন যে WOR ডাব্লু। তো এটাই কাজ। এখন যদি আপনি নেগেটিভ দিয়ে চেক করতে চান, সেটাও করতে পারবেন। আমি এখানে -2 দিলাম, তো আপনি বুঝতে পারছেন এটার আউটপুট কি হবে।
ভালো করে খেয়াল করেন, ডাব্লু আর তারপরে আবার ও, কেন আমাদের পয়েন্ট করে ছিল কোথায়, ডাব্লু ও আর তিনটা প্রিন্ট হয়েছে, দেন এল স্কিপ মানে পয়েন্ট করেছিল। এখন আমি এল থেকে দুইটা স্কিপ করছি বাম দিকে বা সিক করছি, তো এল সহ এল একটা আর একটা, সুতরাং পরেরটা ওতে পয়েন্ট করেছিল এবং পরবর্তীতে এফ গেট সি কল করছি, তো ও প্রিন্ট হয়েছে। তো যেখানে পয়েন্ট করে থাকবে সেখানে সহ বা সেটা সহ কিন্তু হিসাব হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আপনি কিন্তু ডানে বামে দুইটাই কিন্তু মুভ করতে পারবেন। তো বুঝতেই পারছেন সিক কারেন্ট কি। এখন আমাদের লাস্ট ওয়ান হচ্ছে সিক ইন্ড, এবং ইন্ডের ডানের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, আমরা জাস্ট বামের দিকেই থাকলাম এবং এটা 3 ঘর দিলাম, ঠিক আছে। তাহলে এটা তো কোনো সমস্যা নাই। এখন এই লাইনে এসে লাস্টে চলে যাবে ফাইল পয়েন্টারটা। তো এক্সপেক্টেড আপনাদের রেজাল্ট কি হতে পারে জানি না, আপনারা একটা ধারণা করেন। আমাদের দেখেন এইচ আসছে, এখন এইচ আসছে রিজনটা আমরা ব্যাখ্যা করব। দেখেন যদি লাস্টে চলে যায় তার মানে লাস্ট মানে কি এইচ, তাই না? তো এইচ যদি হয় তাহলে এখানে পয়েন্ট করেছিল বা এখানে আমাদের বেস পয়েন্ট সিক ইন্ড, এটাই লাস্ট। এখান থেকে 3টা বামে যাবে, তো এইচ একটা, এস একটা, ই একটা, 3টা হয়ে গেছে, দেন ডিতে পয়েন্ট করে থাকবে। তো ডি প্রিন্ট হওয়ার কথা ছিল, যদিও দেখেন এইচ প্রিন্ট হয়েছে, তাই না? কারণ আমি এখানে একটু মানে উল্টাপাল্টা করে রাখছি। তো এটা ব্যাখ্যা করার আগে আমি দেখেন এই যে লাস্টে এই ফাইলে একটা এক্সট্রা লাইন দিছি, এটা ডিলিট করে দিলাম। ফাইন, ডিলিট করে দিয়ে তারপর আমি কোডটাকে কম্পাইল রান করলাম। এখন দেখেন যে ই আসছে। তো ই আসার রিজন কি, আপনি বলতে পারেন এইচে যদি পয়েন্ট করে থাকে সিকিন মানে লাস্ট, তাহলে এটা একটা স্কিপ, এস একটা স্কিপ, ই একটা স্কিপ, কয়টা হলো 3টা। তারপর ডিতে পয়েন্ট করে থাকার কথা, তাই না? তো ডি প্রিন্ট হওয়ার কথা, কিন্তু সেটা তো হয় নাই। দেখেন যে ই প্রিন্ট হয়েছে লাস্টে। তো এটার রিজন হচ্ছে সিক ইন্ড লাস্টের ক্যারেক্টারে পয়েন্ট করে থাকে না, ওটা হচ্ছে আমাদের যেটা ইন্ড অফ ফাইল সেটাই পয়েন্ট করে থাকে। ক্যারেক্টারের পরে যে ক্যারেক্টারটা ভিজিবল না ওখানে পয়েন্ট করে থাকে, ঠিক আছে? তো বুঝতেই পারছেন, আমি যদি এটাকে একটু ই লিখে রাখি, এটাই ধরেন পয়েন্ট করে আছে, ভিজিবল করলাম, এটা পয়েন্ট করে থাকলে এখন বুঝতে পারছেন যে এটা থেকে 3 ঘর বামে সরবে এবং এটা সহ কিন্তু। তো ইন্ড অফ ফাইল একটা, এইচ একটা, তারপরে এস একটা, 3টা হয়ে গেল, তারপর পয়েন্ট করে আছে ইতে, তার ফলে ই প্রিন্ট হয়েছে। তো যখন আপনি সিক ইন ব্যবহার করবেন তখন কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু ইন্ড অফ ফাইল সহ কাউন্ট করবে, ঠিক আছে? ওকে, এখন আসেন এটা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা নতুন একটা লাইন দিলাম যেটা আগে করে রাখছিলাম। এখন এইটা করলে আমাদের আউটপুট উল্টাপাল্টা আসতেছে কেন, এটা যদি বুঝেন তাহলে কিন্তু প্রিভিয়াসে একটা কথা বলছিলাম সেটা প্রমাণ পেয়ে যাবেন আপনি। ভালো করে খেয়াল করেন, এইচ আসছে, কারণ এইচ আসার কারণ কি ভালো করে বুঝেন। আমি কি বলছিলাম যে এই টেক্সট ফাইলে যদি নতুন একটা লাইন থাকে তাহলে ওপরের সবগুলো লাইন কিন্তু ব্যাকস্ল্যাশ আর ব্যাকস্ল্যাশ এন দিয়ে শেষ হয়েছে, আর যদি এখানে না থাকতো তাহলে ব্যাকস্ল্যাশ আর ব্যাকস্ল্যাশ এন এখানে আছে, বাট এখানে কিন্তু শুধুমাত্র ইন্ড অফ ফাইলটা আছে। আর যখন আপনি ব্ল্যাঙ্ক লাইন দিচ্ছেন ইন্ড অফ ফাইল কিন্তু নিচেরটাই, উপরে এখানে কিন্তু ব্যাকস্ল্যাশ আর ব্যাকস্ল্যাশ এন আছে। তো বলেন তো যখন আপনি ব্ল্যাঙ্ক লাইন দিচ্ছেন তখন সিক ইন মানে কিন্তু এই ব্ল্যাঙ্ক লাইনের এখানে, তারপর 3 ঘর বামে মুভ করছেন, রাইট? তার মানে এই ইন্ড অফ ফাইল তার আগেরটা এইচ এর ডান পাশে কে আছে, ডান পাশে দুইটা কিন্তু ইনভিজিবল ক্যারেক্টার আছে, ব্যাকস্ল্যাশ এন একটা, তার আগে একটা ব্যাকস্ল্যাশ আর আছে, রাইট? এখানে কিন্তু দুইটা আছে, তাহলে এখানে একটা স্কিপ হচ্ছে, এইচ এর ডান পাশে দুইটা স্কিপ হচ্ছে, 3টা হয়ে গেল, পয়েন্ট করে থাকতেছে এইচ এর উপরে, এবং যার ফলে এইচ প্রিন্ট হচ্ছে। তো বুঝতে পারছেন, এখন তো আপনি প্রমাণ পাইছেন যে এইচ এর ডান দিকে দুইটা ক্যারেক্টার আছে, এবং আরো ভালোভাবে প্রমাণ করা যায় আসলে ওখানে ব্যাকস্ল্যাশ আর এবং ব্যাকস্ল্যাশ এন আছে, ঠিক আছে? এটা প্রমাণ করা যায়। আজকে ভ্যালু যদি আপনি প্রিন্ট করেন ওই ক্যারেক্টারটা, তাহলে কিন্তু প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ ওটা আসলে ব্যাকস্ল্যাশ এন এবং ব্যাকস্ল্যাশ আর। বাট ব্যাকস্ল্যাশ আরটা ওইভাবে ডিটেক্ট করাটা কঠিন, কারণ কি যখনই আপনি ওটা রিড করেন, আমি বলছিলাম সি প্রোগ্রামিং কি করে, ব্যাকস্ল্যাশ এন আর ব্যাকস্ল্যাশ আর ওই দুইটাকে একসাথে মার্জ করে ব্যাকস্ল্যাশ এন করে ফেলে। যখনই আপনি ওখানে রিড করবেন ওখান থেকে কিন্তু পাবেন কিন্তু একটা, ঠিক আছে? দুইটা পাবেন না। তো যার ফলে ব্যাকস্ল্যাশ আরটা ডিটেক্ট করা কঠিন, বাট ব্যাকস্ল্যাশ এনটা ডিটেক্ট করতে পারবে, দুইটা মিলে ব্যাকস্ল্যাশ এন হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম যে সিক ইন কিন্তু সবসময় ইন্ড অফ ফাইলে পয়েন্ট করে থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে আপনার এফ সিক ফাংশন। আমরা যে কোনো জায়গাতে কিন্তু মুভ করতে পারবো, আমরা চাইলে ফাইলের লাস্টে চলে যাইতে পারবো একবারে, আবার ফাইলের শুরুতেও যাইতে পারবো। একটা কথা এখানে বলে শেষ করি, সেটা হচ্ছে সিক সেট, তাই না? সিক সেট মানে একদম 0তম পজিশন, 0তম পজিশনে গেলাম বা ওখানে আমাদের অরিজিন ওইটা থেকে হিসাব হবে, এবং 0L আমি কি বলতে চাচ্ছি, কোনো ঘর আমরা মুভ করি নাই। এটা দ্বারা কি হইলো যে 3টা প্রিন্ট হইলো, মুভ করছে পয়েন্টার উপরের 3টা লাইনে, তারপর সিক্স সেট এবং 0, সিক্স সেট মানে শুরুতে গেছে এবং কোনো স্কিপ নাই, 0 ওখানে। তো এটা দ্বারা কি বোঝাইলো, রিউইন্ড, তাই না? এটা কিন্তু ফাইল পয়েন্টারটাকে রিসেট করাই বোঝাইলো। তো এইটা যে কথা বুঝতেই পারছেন, রিউইন্ড ফাইল পয়েন্টার একই কথা, এই দুইটা লাইন কিন্তু সেম। তো রিউইন্ড দিয়ে আসলে স্কিপ করা যায় না 2-3টা ঘর, কিন্তু এফসিক দিয়ে স্কিপ করা যায়। তো আপনি রিউইন্ডের কাজ এফসিক দিয়ে করতে পারবেন, ঠিক আছে? এবং এই এফসিক ব্যবহার করে আরো ইন্টারেস্টিং কিছু কাজ করা যায়, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ।